নমস্কার বন্ধুরা, মায়ার ডায়েরির একটি নতুন পাতায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার সকালবেলা সৌমি গিয়েছিল তার গিটারের ক্লাসে, অন্যান্য রবিবারের মতো। কিন্তু বিকেলবেলা আজকে তার চেজের ক্লাসটি ছিল না, তাই দুপুরবেলা আমরা হঠাৎ প্ল্যান করলাম যে তাহলে চলো আজ একটু ঘুরে আসি। কারণ অন্য রবিবার যদি আমরা ঘোরার প্ল্যান করি তাহলে সেক্ষেত্রে শুভাঙ্গীর অর্থাৎ সৌমির যে বিকেলে যে চেজের ক্লাসটি থাকে সেটি বন্ধ যাবে। কিন্তু আজ যেহেতু তার ক্লাসটি নেই, তাই আমরা অতি সহজেই ঘুরে আসতে পারি। তো যেমন ভাবা তেমনি কাজ, আমরা প্ল্যান করলাম, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আর পৌঁছলাম সাউথ সিটি। আর দেখুন, ভেতরে ঢুকেই দেখছি কি সুন্দর ডাইনোসরের শো চলছিল। আর মলে থাকা সমস্ত বাচ্চাদের ভিড়টা ছিল এখানে টিকিট কাউন্টার ছিল, সেখান থেকে টিকিট নিয়ে শোটা দেখতে হচ্ছিল। তো সৌমি বলল সে আর ঢুকবে না, তাই আমরা আর এই শো দেখতে ঢুকলাম না। তো এরপরে এখান থেকে আমরা পুরো মলটা ঘুরে দেখলাম। এই ফ্লোরেই আমরা কিছুটা সময় কাটালাম। কেনাকাটা যদিও কিছুই করিনি সেভাবে, কিন্তু তবুও সমস্ত জিনিস ঘুরে ফিরে দেখে। আর এখানে এলে সৌমির তো সবচেয়ে প্রিয় জায়গা আছে স্টার মার্ক, সেখানেই সে সবচেয়ে বেশি সময় কাটায়। তো আমরা এই ফ্লোরটা একটু ঘুরে নিয়ে তারপরে চলে গেলাম স্টার মার্কে। স্টার মার্কে গেলেই সৌমি সে পুরো বইয়ের রাজ্যে পৌঁছে যায়, আর যেন এটাই তার 12 মাসের বই মেলা। এখানে পৌঁছে গেলে সে আর বেরোতে চায় না। তার সমস্ত পছন্দের জিনিস, বই থাকে, ডায়েরি থাকে, পেন থাকে, ব্যাগ, পড়াশুনোর অ্যাক্সেসরিজ, এসব পেলে সে আর সত্যি কিছু চায় না। আর যে বই দেখছে সেই বইটাই ট্রাই করে করে পড়ছে আর ভাবছে যদি এটা মা নিত কত ভালো হতো। কিন্তু যত যাই বলি না কেন, সব তো আর নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে এরপরে আমরা চলে গেলাম ফুড কোর্টের দিকে। আর আজ যেহেতু রবিবার, ফুড কোর্টে উঠেই দেখছি প্রায় ভর্তি আজকের ফুড কোর্ট। সকলেই বেরিয়েছেন আমাদের মতনই পরিবার বন্ধুদের সাথে একটু ভালো সময় কাটাতে। তো আমরাও আস্তে আস্তে ঢুকে পড়লাম। আর যেহেতু আমরা একটু বেশি সময় আছে কাটাবো বলে ঠিক করেছি এখানে, তাই আমরা একটু সাইডের দিকে একটা টেবিলে নেওয়াই পছন্দ করলাম। আর আজ সত্যি প্রচুর লোক ছিল অন্যান্য সানডের থেকে। যদিও ফেস্টিভ সিজনে আরও অনেক ভিড় হয়। আমরা একেবারে সরস্বতী পুজোর সময় প্রথমবার এসেছিলাম, আর সেদিন এত ভিড় ছিল কি বলবো। পরে একদিন এসেছিলাম, তবে সেদিনের ভিড়টা আজকের চেয়ে একটু কমই ছিল। তো এই পরে আমরা এখানে বসে একটু খাবার দাবার অর্ডার করলাম, টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে দেখুন, সকলেই মানে সব রকম বয়সের লোকেরাই দেখছিলাম আজ বেশ সুন্দর করে এখানে এনজয় করছে। সত্যি কথা বলতে কি, সারা সপ্তাহের ওই একই রকম রুটিনের থেকে একটু ফাঁক পেয়ে অন্যরকমভাবে সময় কাটালে সত্যি ভালো লাগে। আর একটু তো দরকারও আছে, তাই না? তো যাই হোক, এখানে আমরা আরও কিছুটা সময় কাটিয়ে তারপরে ভাবলাম এবার উঠে পড়ি, ফেরার পালা। এই যে এখানে যে গ্লাস ওয়াকটা আছে, এই গ্লাস ওয়াকটার ওপর দিয়েই আমরা বেরোবো বলে ঠিক করলাম। তো আজকে বেশ ভিড় ছিল, বুঝতেই পারছেন। আর এই গ্লাস ওয়াকটায় উঠে আমার বেশ বুকটা ঢিপঢিপি করছিল। জানি না কেন এর ওপর দিয়ে হাঁটলে একটু ভয়ই লাগে আমার। যাকে ওম শান্তি করে পার হয়ে গেছে এই গ্লাস ওয়াক। আর এই যে আজকে দেখুন কত ভিড় ছিল, সকলেই এনজয় করছে তাদের ফ্যামিলি বন্ধুদের সাথে, আমরাও করছি, ভীষণ ভালো লাগলো। তো আজকে বেরোনোর আগে আর একবার ওপর থেকে আপনাদের মলটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এলে সত্যি বাইরে সব কিছু থেকে ভুলে কিছুটা সময় নিজের মতন কাটিয়ে ভীষণ ভালো লাগে। তো এবারে ফেরার পালা। এবারে আমরা লিফট দিয়ে একদম বেরিয়ে আসছি। আস্তে আস্তেও যেটুকু পারছি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আবার কবে আসবো ততদিনের জন্য এটুকু একটু রসদ থাক নিজের কাছে। তো ব্যাস বেরিয়ে পড়েছি। আজ যেহেতু দ্বিতীয় হুগলি ব্রিজটা বন্ধ ছিল, তাই যাওয়ার সময় গিয়েছিলাম হাওড়া ব্রিজ থেকে, আর ফেরার সময় আবার মা গঙ্গা পার করছি দ্বিতীয় হুগলি সেতু থেকে। নমস্কার।